This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. ভয়াবহ পরিস্থিতি আরামবাগেও খানাকুল পুরসুরা গোঘাটে জল যন্ত্রণার ছবি। রাস্তা না পুকুর বোঝা দায়। টানা বৃষ্টি ও ডিভিসির জলে খানাকুলের একাধিক এলাকা নতুন করে প্লাবিত হতে শুরু করেছে। আরামবাগ গড়ের ঘাট প্রধান সড়কের উপর নৌকা চলছে। গ্রামের রাস্তাগুলো জলমগ্ন। জল পেরিয়ে চলছে নিত্যদিনের যাতায়াত। আমরা সেই ছোটবেলা থেকে একই রকম দেখে আসছি। এই যে এই জায়গাটা প্রত্যেক বছরই একই রকমভাবে ডুবে। আমরা আগের বছর দেখেছি ভয়াবহ বন্যা। তাতে সরকার অনেক জায়গায় বাঁধ, নদী বাঁধ, কোথাও খালের বাঁধ অনেক কিছু ভেঙে গেছে, কিন্তু সেই সবের জন্য সরকার কোনো রকমভাবেই দেখছেন। আমরা তো দেখতেই পাচ্ছি যে মানুষ ডুবে মরছে আর ক্লাবগুলোকে টাকা বাড়াচ্ছে। হ্যাঁ, পুজোর অনুষ্ঠানের টাকা বাড়াচ্ছে। এটা তো হচ্ছে রাজনীতি, মানে ভোটের অনুদান। এই সরকার মেলা, খেলা, উৎসবে ব্যস্ত থাকে। প্রত্যেকটা দুর্গাপুজোকে অনুদান হিসাবে 1,10,000 টাকা করে দিতে পারে। লক্ষ্মীর ভান্ডার, এই ভান্ডার, ওই ভান্ডার, সেই ভান্ডার, মেলা, খেলা, উৎসবে কোটি কোটি টাকা বরাদ্দ করতে পারে, কিন্তু পরিকাঠামো উন্নয়নের জন্য টাকা নেই। একদিকে অতিবৃষ্টি, অন্যদিকে ডিভিসি জল ছাড়ায় ফুলে ফেপে উঠেছে মুন্ডেশ্বরী নদী। মুন্ডেশ্বরীর জলে প্লাবিত পূর্ব বর্ধমানের রায়না। ডিভিসি জল ছাড়ার পরিমাণ বাড়ালে নতুন করে বেশ কিছু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। ইতিমধ্যেই রায়না, জামালপুর সহ জেলার প্রায় 10,415 হেক্টর আমন ধানের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েক হাজার মাটির বাড়ি ক্ষতিগ্রস্ত বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। দুর্গত এলাকায় খোলা হয়েছে ত্রাণ শিবির। প্রায় 150 বাসিন্দাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ স্থানে। এলাকা পরিদর্শনে যান জেলা শাসক, বিধায়ক। সবই ক্ষতি, আর কোনটা বাধাতে আর তো বীজও নাই, কিছুই নাই। এবারে আমাদের নিমূল হয়ে গেল। ধান চাষ আছে, আলু আছে, আলুতে মার, ধানে যার বীজ নাই, স্বর্ণ। মানুষ অনেকটা এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে, আমাদের প্রায় 50টা ফ্যামিলি সেটা শিফট করা হয়েছে। তো সেখানে আমাদের প্রত্যেকটা আমাদের জনপ্রতিনিধি বা আমাদের যারা ডিএম ম্যাডাম এসছেন, এসডিও সাহেব আছেন, প্রত্যেকেই মানে সহযোগিতা মিলে সেই ফ্যামিলিগুলোকে অন্য জায়গায় শিফট করে খাওয়া দাওয়া করে ব্যবস্থা করা। আমরা বড়বাইনানে রায়না 2 ব্লকে রাদমপুর গ্রামে এসেছি। এখানে প্রচুর জল ঢুকে গেছে। মুন্ডেশ্বরী নদী থেকে কিছু ব্ল্যাকপমতায় হচ্ছে, সেই জন্য কয়েকটা বাড়ির মধ্যে জল ঢুকে যাচ্ছে। আমরা ইমিডিয়েটলি ব্লক এবং পঞ্চায়েতের তৎপরতায় তাদেরকে আমরা এখন রিলিফ শেল্টারে শিফট করে দিচ্ছি। যখন জল নামবে তারপরে ওরা যেতে পারবে। তাদের জন্য এখানে খাওয়ানোরও আমরা ব্যবস্থা করে দিচ্ছি। কতজনকে নিয়ে আসতে হবে এখানে? কয়েকটা 40 মতো পরিবার আছে, মানে 100-150 মতো লোক হবে। আর টানা বৃষ্টিতে বাজারের কি অবস্থা? বাজারে তো আগুন, সবজির দাম আকাশ ছোঁয়া। টানা বর্ষণে প্লাবিত দক্ষিণবঙ্গের জেলা থেকে জেলা। আর এই বন্যার জেরে সবজি বাজারে আগুন লেগেছে। চাষের জমিতে হাঁটু সমান জল জমে গিয়েছে। এর ফলে অনেক জায়গাতেই মাঠের ফসল মাঠেই নষ্ট হয়ে গিয়েছে। ফলে পুজোর আগে মাথায় হাত চাষি ও সবজি ব্যবসায়ীদের। বাধ্য হয়েই চড়া দামে বিক্রি করতে হচ্ছে সবজি, ফল। টান পড়েছে ক্রেতাদের পকেটে। কোথায় গেল সরকারি নজরদারি? প্রশ্ন তুলছেন আমজনতা। যে আলুর দাম ঊর্ধ্বমুখী ছিল, আপাতত সেই আলুই ভরসা বাঙালির জন্য। তার কারণ সবজির দাম এতটাই ঊর্ধ্বমুখী এবং বৃষ্টি যতদিন পর্যন্ত অনিয়মিত থাকবে সেই সবজির দাম আকাশ ছোঁয়া থাকবে, এমনটাই আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। আর তার জেরেই আপাতত আলু ভাতেই সন্তুষ্ট থাকতে হচ্ছে। ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে শ্রাবন্তী সাহা, TV9 বাংলা, কলকাতা। বাজার করা যেগুলো বেশি দামি সবজি সেগুলো খাওয়া কমিয়ে দিচ্ছি। তবে সবজির দাম বেড়েছে, এদের তো বর্ষার জন্য অনেক সবজির ক্ষতিও হয়েছে। এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে সবজির দাম বেশি। এখন সবজি চারদিকে ডুবে যাবে, ওই জন্য দাম বেশি সবজি। তো কবে নাগাদ কমতে পারে নতুন সবজি? এখন তো যখন বর্ষাকালে সবজির দাম বেশি হবে, নতুন সবজি উঠলে আমার দাম কমে যাবে। নর্মাল মাসের চেয়ে এখন প্রচুর বেশি দাম, কিন্তু কিছু করার নেই, নিতে হয় আমাদের। মাল নষ্ট হয়ে গেছে, পচে সব, এই জন্যে দামটা একটু বাড়লো। ভীষণ সমস্যা। আপনি ভাবুন না আমার ড্রাইভারের কি সমস্যা। হিজ ইনকাম ইজ নট লাইক দ্যাট।
মানে এ তো সাংঘাতিক, আনইম্যাজিনেবল। উপর্যুপরি নিম্নচাপের প্রভাব, লাগাম ছাড়া মূল্য বৃদ্ধি সবজি, রবিবাসরীয় বাজারে গিয়ে হাতে ছেঁকা মধ্যবিত্তের। রাজ্যের অন্যতম সবজি উৎপাদক জেলা বাঁকুড়া। এই জেলায় উৎপাদিত সবজি শুধু বাঁকুড়া জেলার চাহিদাই মেটায় তাই নয়, কিন্তু পার্শ্ববর্তী পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, এমনকি পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের বিভিন্ন বাজারেও যায় জেলার সবজি। আর সেই সবজি এখন অগ্নিমূল্য। সকালে ব্যাগ হাতে বাঁকুড়ার পুরসভা সবজি বাজারে কেনাকাটা করতে গিয়ে দাম শুনে চোখ কপালে মধ্যবিত্তের। প্রচুর দাম আছে আজকে বাঁধাকপি পাইকারি 30 টাকা 35 টাকা দাম বলছে, যেখানে হাত ছোঁয়া যাচ্ছে না। খুচরো বাজারে তো বোধহয় 60-70 টাকা দাম হবে সমস্ত জিনিসে। চাপ মানে মুখে ভাষাতে বলে বোঝাতে পারবো না আপনাদেরকে যে কি হারে চাপ পড়ছে। মধ্যবিত্তের হাতের বাইরে চলে যাচ্ছে যে কোনো জিনিস। সবজির চাপ তো হচ্ছেই, যারা সার্ভিস হোল্ডার তাদের ক্ষেত্রে ঠিকই আছে, যারা দিন আনে দিন খায় তাদের ক্ষেত্রে সত্যিই খুব কষ্টকর। যেমন ধরুন লাউ আজকে 40 টাকা 50 টাকা, যেখানে 15 টাকা থেকে 20 টাকা ম্যাক্সিমাম হওয়া উচিত ছিল। বা ধরুন আজকে বেগুন তো 80 টাকা, এই সিজনে বেগুন তো অনেক কম হওয়া উচিত ছিল। কাঁচা লঙ্কা 20 টাকা শোয়া, বরবটি 120 টাকা 30 টাকা কিলো, বেগুন 70-80 টাকা কিলো, মূলো 70 টাকা কিলো। সব হ্যাঁ কোন জিনিসের দাম সবথেকে বেশি? সব থেকে বরবটি। কেন দাম বৃদ্ধি কেন? নাই আমদানি নেই বাজারে, মাল প্রোডাকশন হয় নাই, জলে নষ্ট হয়ে গেছে। ভারী বৃষ্টিপাতের জেরে ক্রমশ ঊর্ধ্বমুখী সবজির দাম। অনিয়মিত বৃষ্টির কারণে জলের তলায় বিঘার পর বিঘা জমি। ব্যবসায়ীরা জানাচ্ছেন আমদানি হচ্ছে না সবজি, তাই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সবজির দাম। বেগুন হোক বা পটল, গত সপ্তাহে চাইতে দ্বিগুণ দাম বেড়েছে। বারাসাতের বাজারের কি ছবি ঘুরে দেখলেন TV9 বাংলার প্রতিনিধি। 50 কিনছি 60 বেচছি, পরিষ্কার কথা। যে কোনো একটা জিনিস 10 টাকা রাখছি, আগে যারা 5 টাকা রাখছিলাম এখন 10 টাকা রাখছি। কেন এখন নষ্ট হয়ে বাদ যাচ্ছে, কিছু বেশিরভাগ বাদ যাচ্ছে। বৃষ্টি কমে গেলে যে কমবে তা না, কমে গেলে আবার বাড়বে। আবার গাছ টাছ হলে ফুল জালিগুলো আবার ঠিক আছে যাবে, আবার আপনার ঠিক জায়গা আবার এসে যাবে। ডুবে গেছে তো, মাঠঘাটে তো ডুবেই গেছে, ওই জন্যই সবজির দামটা বেশি। ধরুন যখন 10টা চাষির হচ্ছিল তখন সবজিটা মার্কেটে অ্যাভেলেবেল হয়ে যাচ্ছিলো, তবে দামটা কম ছিল। এখন ধরো 10টা জায়গায় একটা চাষির হচ্ছে, যার উঁচু জমি তার হচ্ছে, যার নিচু জমি হচ্ছে না, এই কারণে দামটা বেড়েছে। সাধারণত সবজি সবই দাম বেশি, প্রচণ্ড দাম। হ্যাঁ, আর হবেই তো, বৃষ্টি যা পড়ছে তাতে তো দোষ নেই, সেটাই চাষিদেরও তো দোষ নেই, সবজি পচে যাচ্ছে বৃষ্টিতে। এই রিসেন্ট আজকালের মধ্যে দামটা বেড়ে গেছে। বর্ষার জন্য হয়েছে, নিচে সব তো বুড়ে গেছে জলের তলায় সব, ওই জন্য সব সবজির দাম বেশি। বেশি সব কিছুতে দাম বেশি, বর্ষা হওয়াতে বেশি দাম সব কিছুতে। সব কিছুতে কি বেশি দামে কিনতে হচ্ছে? হ্যাঁ, সাধারণ মানুষের পক্ষে কি রোজ সম্ভব? না, সম্ভব না, অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। বর্ষার সময় সবজি ভালো মতন পাওয়া যাচ্ছে না, সেই জন্য এরা যা মার্কেট থেকে কিনে এসছে তার ডাবল দামে বিক্রি করছে, সেই জন্য এই মুহূর্তে বাজারে হাই প্রাইস। এবার বেহাল রাস্তা একটা ছবি দেখাই আপনাদের। 35 বছর ধরে বেহাল রাস্তা, বিধায়কের সামনে ক্ষোভ উগরে দিলেন বাসিন্দারা। গতকাল থেকে শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প। ডেবরায় ক্যাম্পে গিয়েছিলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির, সেখানে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়েন তিনি। স্থানীয়দের অভিযোগ, চকরাজপুর থেকে আকালপোষ পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তা বেহাল। বারবার প্রশাসনিক আধিকারিকদের জানানো হলেও কোনো সুরাহা হয়নি। রাস্তা খারাপের কথা স্বীকার করে নিয়েছেন স্থানীয় প্রশাসন। দ্রুত রাস্তা সারাইয়ের আশ্বাস দেওয়া হয়েছে। দেখুন, আজ 35 বছর। কত কিলোমিটার রাস্তা হবে? 1.5 কিলো। 1.5 কিলোমিটার? কোথা থেকে কত পর্যন্ত? চকরাজপুর থেকে আমাদের হচ্ছে আকালপোষ। আচ্ছা, প্রশাসনিক আধিকারিকদের জানিয়েছেন? সবাই, ধান রুয়া হলো, ধানটা রুয়ে কত হাঙ্গামা হলো, এরকমই রয়ে গেল। মূলত রাস্তার সমস্যা। অ্যাকচুয়ালি এখানে রাস্তার অবস্থাটা খুব একটা ভালো নয়, এবং রাস্তার কাজ প্রচুর হয়েছে। পথশ্রী প্রকল্পে রাস্তার কাজ প্রচুর হয়েছে, ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে রাস্তার কাজ হয়েছে। তা সত্ত্বেও এখানে বেশ কিছু রাস্তা রয়ে গেছে, এগুলো রিপেয়ার করাটা ইমিডিয়েট দরকার। মূলত মানুষজন সেই নিয়েই আসছেন এখানে। রাস্তাঘাট হচ্ছে না এমন নয়, হচ্ছে। এইবারে মানে কি বলবো, রাস্তার পরিমাণ যা, আমাদের প্রায় 530টা ছোটো রাস্তাই আছে, তার মধ্যে ধীরে ধীরে আমরা করছি বিভিন্ন পথশ্রী 3-তে, পঞ্চায়েতের মাধ্যমে 15 ফিনান্সে, PBGতে আমরা করছি।
এখন এটা ভাবতে হবে যে সমস্যা একেবারে দূর হয়নি এমন নয়, তবুও আসল সমস্যা প্রচুর, রাস্তার পরিমাণ বেশি, ধীরে ধীরে হবে এগুলো।